আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা তোমাদের বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা মানে আমাদের অনুশীলনী 2-এর কয়েকটা অঙ্ক প্রথম থেকে করেছিলাম, আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করছি। তো তোমরা তোমাদের মেইন বইয়ের 61 পৃষ্ঠায় যাও। আমরা আজকে এখান থেকে 8, 9, 10 এখান থেকে কিছু অঙ্ক করব। তো প্রথমেই আমি 8 নং অঙ্কটা করছি। বীজগাণিতিক রাশি। তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টা সেটাই বীজগাণিতিক রাশি। 8 নং অঙ্কটা করতে গেলে আমাদের দুটো সূত্র লাগবে। একটা হচ্ছে, দেখো আমি এখানে লিখে রাখি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান আমরা কি লিখতে পারবো? দেখো, a প্লাস বি প্লাস সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ লিখা যাবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই সূত্র লিখলে আমরা কি লিখতে পারবো? a প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এবং এই সূত্রটাকে সম্প্রসারণ করে পরবর্তী এখান থেকে আরও অনুসিদ্ধান্ত বের হয়েছে, যেটাও আমাদের অঙ্ক করতে গেলে দরকার হয়। তাহলে আমরা এরপর দেখো, এই সূত্রটাকে অনুসিদ্ধান্ত আকারে লিখলে আরেকটা সূত্র লেখা যায় কীরকম? আমরা লিখতে পারবো এরকম, হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র লিখলে আমরা কি লিখবো? a প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আর এটাকে অনুসিদ্ধান্ত আকার লিখতে এটাও লেখা যাবে, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখো আমরা 8 নং অঙ্ক যেটা, এটা একটু খেয়াল করি কি বলা আছে এখানে। যদি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab সমান 0 অথবা a সমান b সমান c। এটা আমরা প্রমাণ করবো এখান থেকে। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান সমান 3/abc। দেখুন, বা 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস, এটা সেটাকে এখানে নিয়ে আসো, 3/abc সমান ডান পাশে 0 থাকবে। বা এটাকে আমরা লিখতে পারবো 1/a হোল কিউব প্লাস 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/a 1/b 1/c সমান 0। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর পরিবর্তে আমরা অনুসিদ্ধান্ত যেটা দেওয়া আছে অনুসিদ্ধান্তটা লিখবো। তাহলে কি লেখা লাগবে? হাফ অফ 1/a প্লাস 1/b প্লাস 1/c সেকেন্ড ব্র্যাকেট 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ, এত ইকুয়াল 0। তো আমরা জানি যে দুইটা রাশির গুণফল 0 হলে এদের যে কোনো একটার মান 0 হবে। আমরা কি লিখলাম? হয় হাফ ইন্টু 1/a
প্লাস 1/b প্লাস 1/c সমান সমান 0, বা এই হাফটাকে আমরা ওই পাশে ভাগ করে দিব, 0 এর সাথে ভাগ হলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের এই যে রাশিটা এটাকে সরল করো, লসাগু হচ্ছে abc। তাহলে এ দিয়ে ভাগ করলে এখানে থাকবে bc প্লাস ca প্লাস ab। এ দিয়ে যদি আমরা abcকে ভাগ করি, a কাটা যাবে, bc থাকবে, bcর সাথে 1 গুণ করলে bc বসবে, b দিয়ে ভাগ করলে ac থাকবে বা ca থাকবে, 1 এর সাথে গুণ করলে ca, c দিয়ে ভাগ করলে ab থাকবে, 1 এর সাথে গুণ করলে ab। সুতরাং আমরা যদি bc ca ab কে রাখি আর abc কে 0 এর সাথে গুণ করে দেই, তাহলে কি হবে bc প্লাস ca প্লাস ab সমান 0। একটা মান আমরা পেলাম। দুইটা মানের মধ্যে প্রথম মানটা ছিল bc প্লাস ca প্লাস ab সমান 0। এরপরে যে মানটা দেয়া আছে কি a সমান b সমান c প্রমাণ করা লাগবে, এবং এটা প্রমাণ করতে গেলে আমরা কী রাখবো, যে অন্য যে রাশিটা দেয়া আছে আমাদের এই যে রাশিটা, এখন লিখবো যে অথবা এইটুকু সমান 0। তাহলে কী লিখতে হবে দেখো, পাশে লিখি, অথবা 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার সমান সমান 0। যেহেতু দুইটা রাশির গুণফল 0, তোমাকে একবার লিখতে হবে হয় এইটুকু সমান 0 অথবা লিখতে হবে এইটুকু সমান 0। তো আমরা জানি যে কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে এদের প্রত্যেকটির মান আলাদাভাবে 0 হবে। আমরা লাইনটা লিখে রাখি, কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে এদের প্রত্যেকটির মান আলাদাভাবে 0 হবে। কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে এদের প্রত্যেকটির মান আলাদাভাবে 0 হবে। তার মানে আমি এইটুকু সমান কি লিখতে পারবো 0। সুতরাং 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার সমান সমান 0 লিখা যাবে, বা 1/a মাইনাস 1/b সমান সমানও 0। কেন, আমরা যদি স্কোয়ারটাকে যদি রুট ওভার করে দেই, তোমরা জানো যে 0কে রুট করলে সেটা 0ই হবে, বা 1/a পক্ষান্তর করলে 1/b। সুতরাং আর গুণন করলে কি লিখতে পারবো, a সমান সমান b। একইভাবে আমরা এই রাশিকেও 0 লিখতে পারবো, এবং 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার সমান সমান 0, বা 1/b সমান সমান 1/b মাইনাস 1/c সমান 0। আমরা স্কোয়ারটাকে রুট ওভার করে দিলাম, এখন পক্ষান্তর 1/b সমান সমান 1/c। সুতরাং আর গুণন করলে b সমান সমান c। তো দেখো, যেহেতু a সমান b লিখা যাবে আবার b সমান c লিখা যাবে, এর মানে হচ্ছে a b c পরস্পর সমান। আমরা এরপর কি লিখে দিব, সুতরাং a সমান লিখা যাবে b, b সমান লিখা যাবে c, লিখে তোমরা প্রমাণিত লিখে দিও। প্রথম থেকে আবার একটু খেয়াল করি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এখন এটা কি একটা অনুসিদ্ধান্ত আছে, সূত্র থেকে অনুসিদ্ধান্তের প্রমাণটাও উদাহরণে দেওয়া আছে, এখান থেকে দেখে নিও, না বুঝলে আমরা পরে ক্লাসে রেগুলার ক্লাসে দেখা দিব। তো অনুসিদ্ধান্তটা হচ্ছে এটা, হাফ ইন্টু a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। আচ্ছা, প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে রাশিটাকে লিখলাম, লিখার পরে আমরা এই 3/abc-কে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম। এরপরে এগুলিকে ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিলাম, যে 1/a হোল কিউব প্লাস 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/a 1/b 1/c সমান 0। তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্ত যেটা দেওয়া ছিল নিচের লাইনে, সেই অনুসিদ্ধান্তটা লিখছি হাফ ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 0 লিখছি। তো আমরা জানি যে একাধিক রাশির বর্গ সমষ্টি 0 হলে এদের প্রত্যেকটির মান পৃথকভাবেও 0 হয়। কি লিখলাম, হয় এইটুকু সমান 0, 2টাকে ওইদিকে যদি আমরা গুণ করে দেই
তাহলে 0 হয়ে যাবে, অথবা হাফটাকে ভাগ করলেও 0 হবে। আর এই রাশিটাকে সরল করলাম, সরল করলে লসাগু হবে ABC। তোমরা জানো যে হর দিয়ে ভাগ লবের সাথে গুণ করা লাগে ভাগফলকে। তো এইভাবে আমরা কী করলাম, পরে ABCটাকেও 0-র সাথে গুণ করে দিলাম। তার মানে আমার এই পক্ষে BC + CA + AB থাকবে, যার মান 0। অথবা ডান পাশে যে রাশিটা দেওয়া ছিল 1/a - 1/b হোল স্কোয়ার প্লাস 1/b - 1/c হোল স্কোয়ার প্লাস 1/c - 1/a হোল স্কোয়ার সমান 0, আমাদের লিখতে হবে কি, যে কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে এদের প্রত্যেকটির মান আলাদা হবে, 0 হবে। সুতরাং আমরা লিখতে পারবো যে এটুকুর মান 0, স্কোয়ারটাকে √ওভার করলে সেটা 0ই থাকবে, -1/bটাকে পক্ষান্তর করব +1/b হবে, তারপর আর গুণন করলে a = b লিখতে পারবো। একইভাবে এখানে b = c লেখা যাবে, সুতরাং তুমি লিখতে পারবে a = b = c। এরপরে আমরা 9 নং যে অঙ্কটা আছে 9 নং খেয়াল করি। দেওয়া আছে x = b + c - a, x = b + c - a, y = c + a - b, c + a - b, এবং z = a + b - c, a + b - c। সুতরাং x + y + z এর মান কত, এই মানটা আমাদের লাগবে আগে থেকেই। b + c - a + c + a - b + a + b - c। আমরা যোগ বিয়োগ করে দেখা যাবে কি, একটা a এর সাথে একটা a বাদ যাবে, একটা b এর সাথে একটা b বাদ যাবে, একটা c এর সাথে একটা c বাদ যাবে, বাট এখানে আরেকটা +a থাকবে, একটা +b থাকবে, একটা +c থাকবে, যোগ বিয়োগ করলাম। এরপর দেখো আমাদের সূত্রে কিন্তু আমাদের যেহেতু এখানে xyও আছে abcও আছে, আমাদের দুইটা মানই লাগবে। তো আমরা প্রথমে x - y এর মান বের করি, যেহেতু বাম পক্ষে আমাদের xyz দেওয়া ছিল। x - y = কী হবে, b + c - a - c - a + b। একবারে চিহ্ন পাল্টে লিখছি, দেখো x এর মান হচ্ছে b + c - a লিখলাম, মাইনাস দিয়ে y এর মান লেখার সময় চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে -c - a + b। তার মানে আমাদের c এর সাথে cটা বাদ যাচ্ছে, আর -2a + 2b থাকছে, আমরা -2 কমন নিয়ে ফেলি, তাহলে a ± -b হবে। এখন যখন আমরা এটাকে বড় করব, সুতরাং x - y হোল স্কোয়ার হলে কি হবে, -2a - b সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, এবং ওই সেকেন্ড ব্র্যাকেট থাকার কারণে মাইনাসের উপর যেহেতু স্কোয়ার আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 × a - b হোল স্কোয়ার লেখা যাবে। তার মানে x - y হোল স্কোয়ার সমান লেখা যাবে 4 × a - b হোল স্কোয়ার। তো অনুরূপভাবে দেখো, যদি আমরা x - y না লিখে y - z লিখি, লিখতে পারবো 4 × b - c হোল স্কোয়ার। একইভাবে যদি আমরা z - x লিখে যাই, তাহলে কি লিখবো, 4 × c - a হোল স্কোয়ার। আমাদের সিকোয়েন্স ঠিক রাখা লাগবে যে x y z ঠিক a b c। x y থাকলে এখানের আনসারটা আসছে আমাদের a b দিয়ে, y z থাকলে আসবে b c দিয়ে, এবং z x থাকলে আসবে c a দিয়ে। সিরিয়াল ঠিক থাকবে x y y z z x a b b c c a। আমরা এই মানগুলো পেলাম। এখন আমরা আমাদের বামপক্ষ যেটুকু দেওয়া ছিল সেটুকু লিখব, লিখে সূত্র ভাঙাবো, তারপরে এই মানগুলো সেখানে বসাবো। তো দেখো আমরা আবার উপরে চলে যাই, লেফট হ্যান্ড সাইড। x³ + y³ + z³, x³ + y³ + z³ মাইনাস 3xyz। তাহলে সূত্র কি হবে, x + y + z ইন্টু
আমরা এখানেও অনুসিদ্ধান্তটাই ব্যবহার করি, তাহলে আমাদের সুবিধা হবে। হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আমরা সূত্র লিখলাম। এখন হাফ ঠিক থাকবে। আমরা জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী লিখতে পারবো, এ বি সি। আমরা এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড না লিখে এ বি সি লিখলাম। সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান আমরা লিখতে পারবো 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। লিখলাম 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা মান লিখলাম। মান লিখার পরে মানগুলো লিখার পরে কি লিখবো, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখান থেকে আমাদের সবগুলোতে কী করতে হবে, 4 কমন নিয়ে ফেলতে হবে। 4 কমন নিয়ে ফেললে কি থাকবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট। এখন ওই 4টাকে আমরা সামনে নিয়ে আসবো। 4 ইন্টু হাফ অফ এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে 4 লিখে দেখো আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে পারবো, এটা আসলে ওই অনুসিদ্ধান্তটাই, হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার থেকে আমরা কি লিখতে পারছি, এইটুকু। এখন আমরা একই সূত্র লিখব, তবে এখানে এক্স ওয়াই জেড দিয়ে না, এ বি সি দিয়ে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab c হবে। তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেছে। তো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেডের মান হবে 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল দিয়ে তোমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিও। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এখানে শর্ট লেখা রাখবে। কিছু অঙ্ক আছে প্র্যাকটিস করতে করতে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে এখানে আমাদের আসলে কোন মানগুলো লাগবে বা আগে থেকে কীভাবে আমরা প্রিপারেশন নিব অঙ্কটা করার জন্য। যেমন দেখো এই অঙ্কটাতে আসলে আমাদের যে এখানে সূত্র ভাঙালে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লাগবে, এটার থেকে যে আমরা আগে থেকে কী করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বের করে রাখছিলাম, যেটা এ প্লাস বি প্লাস সি আসছে। তারপরে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান লাগবে, ওয়াই মাইনাস জেডের মান লাগবে, জেড মাইনাস এক্সের মান লাগবে, এবং ওই মানগুলো আমরা আগে থেকে বের করে নিয়েছিলাম। কারণ আমরা যদি এখানে সরাসরি সবগুলো মান বের করতে যাই তাহলে অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং আমাদের করতে অনেক বেশি সময় লাগবে। মানগুলো বসাবো, 4 কমন নিব, কমন নেওয়ার পরে 4কে সামনে নিয়ে আসবো, আর এটুকুর পরিবর্তে সূত্র লেখা যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ হয়ে গেল। এরপর দেখো আমরা সরল থেকে একটা 10-এর ক a স্কোয়ার বাই a মাইনাস বি মাইনাস সি a মাইনাস বি a মাইনাস সি বি স্কোয়ার বাই বি মাইনাস সি বি মাইনাস এ বি মাইনাস সি বি মাইনাস এ সি স্কোয়ার বাই সি মাইনাস এ সি মাইনাস বি সি মাইনাস বি। দেখো আমরা এই রাশিগুলোকে সিরিয়াল মেনটেন করে লিখব সাইক্লিক কোয়ার্টারে এ বি বি সি সি এ। তার মানে এটা এ মাইনাস বি ঠিক আছে, এটাকে এ মাইনাস সি না লিখে সি মাইনাস এ লিখতে হবে। তো সি মাইনাস এ লিখতে গেলে কী করতে হবে, একটা মাইনাস কমন নিতে হবে। একইভাবে বি স্কোয়ার, এখানে বি মাইনাস সি ঠিক আছে, কিন্তু পরেরটাকে এ মাইনাস বি লিখতে গেলে একটা মাইনাস কমন নিতে হচ্ছে। তার মানে ওই মাইনাসটা আমি সামনেই লিখে দিছি, বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার। এখানে হবে কি মাইনাস কমন নিলে সি মাইনাসে ঠিক ছিল, এটা হয়ে যাবে বি মাইনাস সি। এখন আমরা যদি দেখো লসাগু বের করি, লসাগু হবে কি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ হবে আমাদের লসাগু। তারপর আমরা যদি এই রাশি দিয়ে এটাকে ভাগ করি,
থাকবে বি মাইনাস সি, তাহলে হবে কি এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস এখানে হবে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস এখানে হবে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। দেখো আমরা এই রাশিগুলোর লসাগু লিখলাম, লসাগু লিখে সরলের যে নিয়ম প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করা লাগবে, ভাগফল যেটা পাবো সেটা লবের সাথে গুণ করব। এইভাবে আমরা যে রাশিটা পেলাম, এখন এটাকে যদি আমরা ভাঙাই, ওই যে আমরা উৎপাদকের কতগুলো অঙ্ক করেছিলাম সেখান থেকে আমরা এইটুকুর মান পাবো মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটুকুর মান। বইয়ের উদাহরণে অনেকগুলো উৎপাদক করে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখলে বুঝতে পারবে, এগুলো মনে রাখলে সুবিধা, তাহলে তোমাকে আর ক্যালকুলেশনটা লেখা লাগবে না। আর যদি করতে হয় তাহলে আবার লিখবা আর কি, যে ভগ্নাংশটির লব সমান লিখে এটুকু লিখবা, লিখে এটাকে উৎপাদক করবা, উৎপাদক করার পরে ফাইনালি রেজাল্টটা এখানে আসবে, তখন হচ্ছে এই মানটা এখানে বসাবে। কেন না হয় তোমাকে বারবার যদি লব হয় দুইটাই লিখতে হয়, তাহলে অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা যদি দুটো রাশিকে ভাগ করি আনসার হবে 1, অর্থাৎ এই রাশিগুলোর সরল মান হবে 1। এবং একটু খেয়াল রাখবা যে সবসময় যাতে এ বি সি এর রাশি হলে সিরিয়ালটা যাতে এরকম হয়, এ বি বি সি এবং সি এ বি বি সি সি এ, গুণ দিয়ে হোক অথবা বিয়োগ দিয়ে হোক যোগ দিয়ে হোক সবসময় সিরিয়ালটা মেনটেন করে লিখবা। এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তো নেক্সট যেতে আমরা সরলের বাকি অঙ্কগুলো শুরু করব। আর তোমরা নতুন একটা নিয়ম আছে এখানে আংশিক ভগ্নাংশ, সেই নিয়মটা আমরা দেখি পরের ক্লাস থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।